হ্যালো এভরিওয়ান, ইংলিশ এক্সপার্ট চ্যানেলটিতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আমি এস পাত্র আজকে তোমাদের সঙ্গে থাকছি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা আজকে আমি শেখাবো। তো আগে বলি খুব সংক্ষেপে যে ভয়েস কি। ভয়েস হলো ফর্ম অফ দ্য ভার্ব, যা বলে যে সাবজেক্ট কি করছে বা সাবজেক্টের উপর কি করা হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো। সাপোজ আই এম ড্রিঙ্কিং টি। এক্ষেত্রে সাবজেক্ট কোনটা? আই। এখানে সাবজেক্ট কি কাজ করছে না, সে পান করা এই কাজটা করছে। তো এটা হলো অ্যাক্টিভ। এটাই আমরা যখন প্যাসিভে বলবো কি বলবো না, টি ইজ বিং ড্রাঙ্ক বাই মি। এক্ষেত্রে দেখো যখন আমরা প্যাসিভ করলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো চা পান করছে নয়, চাকে পান করা হচ্ছে। আই মিন সাবজেক্টের উপর কাজ করা হচ্ছে। এটাই হলো ভয়েসের একেবারে সাধারণ একটা ধারণা। আর এই জন্যে আমরা ভয়েস আমাদের বলা বা লেখার ক্ষেত্রে ব্যবহার করি। ভয়েস তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। আমরা প্রথমে শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তো ভিডিওটি দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে বোঝাচ্ছি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। লেটস স্টার্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে চারটি নিয়ম মনে রাখতে হবে। নাম্বার 1, প্রথমে আমরা বাক্যটার মধ্যে যে অবজেক্ট আছে তাকে সাবজেক্ট করব। অবজেক্ট আমরা খুঁজব কিভাবে? জেনারেলি অবজেক্ট ভার্বের পর থাকে, এবং ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে অবজেক্টটাকে আইডেন্টিফাই করা এবং অবজেক্টকে সাবজেক্ট করা। এটা নাম্বার 1। নাম্বার 2, বি ভার্ব বসাতে হবে। দেখো আমি বি ভার্বের একটা চার্ট দিয়ে দিয়েছি। বি ভার্ব যেগুলো আমাদেরকে বসাতে হবে তার একটা আমি টেবিল দিয়ে দিয়েছি, দেখো। নাম্বার 3 বসাতে হবে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবং নাম্বার 4 দেখো, বাই প্লাস সাবজেক্ট, মানে বাইয়ের পরে যে সাবজেক্টটা ছিল বাক্যটার প্রথমে, সে সাবজেক্টটা বসাতে হবে। এটাই হলো বেসিক নিয়ম ভয়েস চেঞ্জ করার। তবে কিছু কিছু জায়গায় ভেরিয়েশান আছে, সেটা আমরা পরে আসছি। তাহলে আমি আবার বলছি, দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। নাম্বার 2, পরপর বসাবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করো। নাম্বার 2, বি ভার্ব বসাও। বি ভার্বের আমি একটা চার্ট দিয়ে দিয়েছি। নাম্বার 3 কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপল। আর নাম্বার 4, বাই প্লাস সাবজেক্ট। এই পরপর 4টা নিয়ম আমরা বোঝাবো। এবারে দেখো বি ভার্বের যে চার্ট দিয়েছি সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট যদি টেন্স হয় তাহলে অ্যামিজার করব। যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে ওয়াজ ওয়ার করব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে অ্যামিজারের সঙ্গে বিইআইএনজি মানে বিইং যোগ করব। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়ারের সঙ্গে বিইং যোগ করব। অর্থাৎ সহজ কথা মনে রাখো, কন্টিনিউয়াস মানেই বিইং যোগ করব। এবারে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন করব। আর পাস্ট পারফেক্ট করব কি, হ্যাড বিন। যদি ফিউচার হয় তাহলে শ্যাল বি উইল বি। আর যদি মডেল ভার্ব হয় তাহলে আমরা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট প্লাস বি, এগুলোর পরে আমরা কি যোগ করব, বি। এই চারটা কিন্তু খুব মনে রাখতে হবে। এবং এটা কত নম্বরে বসাবো? 2 নম্বর। আগে অবজেক্টটা সাবজেক্ট, তারপরে 2 নম্বর এই চারটা, 3 নম্বর ভার্বের পাস্ট পার্টিসিপল, আর 4 নম্বর বাই প্লাস সাবজেক্ট। আরেকটা চার্ট তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন। মানে সাবজেক্ট যদি কোনো প্রোনাউন হয়, সেটা যখন অবজেক্টে চলে যায় সেটা আমরা কি চেঞ্জ করব। যদি আই থাকে, আইকে যখন আমি আবার অবজেক্ট অংশে লিখব সেটা মি হবে, কারণ সাবজেক্টটা সাবজেক্ট থাকবে না, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে আর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আইটা হয়ে যাবে মি, উইটা আস, ইউ ইউ, হি হিম, সি হার, দে দেম, ইট থাকলে ইট, আর কোনো নাম থাকলে নাম। এবারে আমি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, সাপোজ দে আর প্লেয়িং ফুটবল। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা প্রথমে খুঁজব না, দে আর প্লেয়িং ফুটবল, কে খেলছে, তাহারা খেলছে। তাহলে সাবজেক্ট হচ্ছে দে, আর কি খেলছে, অবজেক্ট কোনটা না,
ফুটবল। তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম। এবারে আমরা অবজেক্টকে নিয়ে যাব সাবজেক্টের জায়গাতে এবং সাবজেক্টকে নিয়ে যাব অবজেক্টের জায়গাতে। তবে সাবজেক্টকে আমরা যে অবজেক্ট করব এটা আমরা সবের লাস্টে করব, কারণ আমরা অলরেডি নিয়মে বলছি দেখো সবের লাস্টে বাই প্লাস সাবজেক্ট করব। এবারে দেখো টেন্স অনুযায়ী যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি যোগ করব? আমার টেবিলে রয়েছে, চার্টে রয়েছে, দেখো কন্টিনিউয়াস মানেই বলে দেওয়া আছে বিইং যোগ করব। তাহলে আমরা অবজেক্ট করলাম ফুটবল। এবারে সাবজেক্টের পর যে আগে আর ছিল এই আরটাকে আর লেখা যাবে না। কেন না, অ্যামিজারের মধ্যে ফুটবলের পর ফুটবল যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা আর ব্যবহার করব না, ইজ ব্যবহার করব এবং নিয়ম অনুযায়ী বিইং যোগ করব। তাহলে কি হলো না, প্রথমে ফুটবল হলো, তারপরে ইজ বিইং। 3 নম্বর নিয়ম আমি বলেছি যে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে এখানে প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড, মানে ইডি যোগ করব। এবং সবের লাস্টের নিয়ম যেটা বলছিলাম 4 নম্বর নিয়ম বাই প্লাস সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি না দে, তাহলে আমরা সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব এবং অলরেডি চার্টে দেখিয়েছি যে দে যখন অবজেক্ট অংশে যায় তখন কি হয়ে যায় দেম, তাহলে বাই দেম করব। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলির ভয়েসের নিয়ম। এবারে আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কি কেমন করব। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আগে বুঝি কোনগুলো, যেগুলো দ্বারা যে বাক্যগুলি দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে এবং যার সাবজেক্ট উজ্জ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনতে গেলে বোঝা যায় কি ওর সাবজেক্ট থাকে না, উজ্জ থাকে। তা এভাবে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স চিনব। এবার আমি বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করব কিভাবে। না, যদি আদেশ বোঝায় তাহলে লিখব ইউ আর অর্ডারেড টু, অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু, উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু। খুব ইজি, একেবারে খুব সহজ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে যে ভয়েসটা চেঞ্জ করতে দিবে সেটাকে যদি আদেশ হয় তাহলে ইউ আর অর্ডারেড টু বলে দিয়ে প্রশ্নটাই তুলে দেবো, অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু প্রশ্নটাই তুলে দেবো, উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু প্রশ্নটাই তুলে দেবো। শুধুমাত্র একটা বিশেষ ক্ষেত্রে মনে রাখো, যদি প্লিজ দিয়ে থাকে তার মানে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা ভয়েস করার সময় আর প্লিজটাকে লিখব না, ওটাকে অমিট করব, মানে ওটাকে লিখব না। আর যদি নেগেটিভ অর্থে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যেমন ধরো ডোন্ট শাট দ্য ডোর, তাহলে এক্ষেত্রে কি করব, নিয়ম অনুযায়ী এটা আদেশমূলক বাক্য, তাহলে আমরা করব কি ইউ আর অর্ডারেড টু করতাম, শুধু টুর আগে নট যোগ করব, মানে ইউ আর অর্ডারেড নট টু শাট দ্য ডোর। এই গেল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেন। এবারে আমরা আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যেটা আমরা বলি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য দু রকম হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের আমি দুটো উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন হ্যাজ হি ডান ইট, নাম্বার 2 ডিড হি সি দ্য ম্যান। আর WH কোশ্চেনের দুটো উদাহরণ দিয়েছি, দেখো, হু গেভ ইউ দ্য আইসক্রিম, নাম্বার 2 হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই দু রকম ক্যাটেগরির ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা WH কোশ্চেন। চলো দেখি আমরা প্রথমে এই ইয়েস নো কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলির ভয়েস চেন শিখি। তাহলে আমরা উদাহরণ দিয়েছি হ্যাজ হি ডান ইট, এটা কোশ্চেন মার্ক আছে মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা একই রকমভাবে সেই প্রথমে যে বলেছি ভয়েসের 4টি নিয়ম, সেই নিয়মগুলোই পরপর করব, শুধু আমরা ওই যে বি ভার্বের চার্ট এটা আমরা আগে বসাবো, কারণ আমরা জানি যে হেল্পিং ভার্ব ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যের আগে বসে। তাহলে আমরা একটু ফাঁক দিয়ে অবজেক্টটা সাবজেক্ট করব। তাহলে এখানে বাক্যটা ছিল হ্যাজ হি ডান ইট, তাহলে সে কি করেছে, এটা এর সাবজেক্ট কোনটা, কে করেছে এটা হি, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। কি করেছে এটা, তাহলে অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে আমার প্রথম কাজ হবে অবজেক্টটা সাবজেক্ট করা, শুধু আমরা ফাঁক দিয়ে করব, কারণ কি প্রথমে হেল্পিং ভার্ব বসাবো, যাকে আমরা সে বি ভার্বের চার্ট সেটা বলছি। তো
আমরা অবজেক্ট কি পেলাম ইট, তাহলে ইটকে লিখে দিলাম। এবারে 2 নম্বরে যাব কি না হেল্পিং ভার্ব বসাবো। আমরা জানি যে হ্যাজ থাকলে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কি হয়, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। আমাদেরকে অবজেক্ট ছিল ইট, ইটটা সাবজেক্ট হয়ে এলো আর ইটটা সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, মানে হ্যাজ ব্যবহার করব। আর বিন যোগ করতে হবে নিয়ম অনুযায়ী, তাহলে হ্যাজ ইট বিন হয়ে গেল। নাম্বার 3 কি করতে, ভার্বের থার্ড ফর্ম। এখানে অলরেডি ভার্বের থার্ড ফর্ম করাই আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে ডু ডিড ডান করাই আছে, ওটাই লিখব। নাম্বার 4 নিয়ম কি ছিল, যে বাই প্লাস সাবজেক্ট, তাহলে এখানে বাই করব। আর সাবজেক্টটা ছিল হি, হিটা যখন অবজেক্ট অংশে চলে যাবে, আমার যে চার্টে দেখানো আছে দেখো, হিটা হিম হয়ে যাবে। তাহলে কি হলো উত্তরটা, হ্যাজ ইট বিন ডান বাই হিম কোশ্চেন মার্ক। যদি নট দিয়ে বাক্য হয় তাহলে সবটাই একই থাকবে, শুধু নটটাকে বিনের আগে বসাবো। এবারে আমরা WH কোশ্চেনের ভয়েস করব। একটা উদাহরণ দিয়েছিলাম দেখো, হু গেভ ইউ দ্য আইসক্রিম। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, তো থাকতেই পারে। আমাদেরকে প্রথমত আমরা প্রথম অবজেক্টটাকে নেব, যাকে বলছি ইনডাইরেক্ট অবজেক্ট, আর পরেরটাকে বলছি রিটেন্ড অবজেক্ট। তো আমরা অলরেডি বলেছি যে ভার্বের পরের অবজেক্টটাকেই আমরা নেব, যাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলছি। তাহলে প্রথমে আমরা এটাকে কি করে নেব, দেখো WH এর ক্ষেত্রে বিশেষ করতে বলি, অন্যান্য WH মানে হু ছাড়া, মানে হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়াট, এগুলো প্রথমে যেমন আছে ভয়েস করার সময় তেমনই প্রথমে বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। শুধু হুর ক্ষেত্রে আমরা কি করব, বাই হুম করতে হবে। তাহলে আমরা প্রথমে হুটা বাই হুম করে দিলাম। এবারে প্রশ্নবোধ বাক্য অনুযায়ী ফাঁক দাও, তাহলে আমরা ফাঁক দিলাম। তাহলে বাই হুম ফাঁক দিলাম, ফাঁকটা কি বসাবো, হেল্পিং ভার্বের সেই যে চার্ট দেখে বসাবো টেন্স অনুযায়ী। তাহলে বাই হুম, তারপর ফাঁক দিলাম। এবারে আমাদেরকে অবজেক্ট খুঁজতে হবে। এর অবজেক্ট কি ছিল, হু গেভ ইউ। আমরা বলছি যে দুটো অবজেক্ট আছে, আমরা ইউটাকে নিলাম, তাহলে বাই হুমের পর ফাঁক দেওয়ার পর ইউ লিখলাম। এবার এটা কোন টেন্সে আছে দেখো, এবারে পাস্টে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে চার্ট দেখে কি বসবে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে বাই হুম ওয়ার ইউ হলো। নেক্সট কি করব না, ভার্বের থার্ড ফর্ম করব। তাহলে এখানে ভার্ব কি হচ্ছিল না গেভ, তাহলে এর থার্ড ফর্ম কি গিভেন। তাহলে বাই হুম ওয়ার ইউ গিভেন দি আইসক্রিম, এইভাবে করতে হবে। আরেকটা আমি দিয়েছিলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা দিয়েছি কেন, এর অবজেক্ট নেই বলেই আমি দিয়েছি, এটা একটু অন্য ক্যাটেগরি। দেখো অলরেডি বলেছি যে WH হোয়াট, এটা কিন্তু যেমন আছে তেমনটাই বসবে, কোনো চেঞ্জ হবে না। হু যেমন বাই হুম হয়েছিল, এক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রে আমি প্রথমে হোয়াট যেমন আছে তেমন লিখবো, তারপরে ফাঁক দেবো, অবজেক্টটা সাবজেক্ট করব। দেখো এখানে অবজেক্ট কি না, ভার্বের পর অবজেক্ট থাকার কথা, এখানে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট যেখানে নেই সাবজেক্ট করার দরকার নেই। তাহলে আমরা 3 নম্বর নিয়মে চলে যাব। সেটা কি না, হেল্পিং ভার্ব মানে চার্ট দেখে বসাতে হবে। এখানে চার্ট এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে অ্যামিজারের মধ্যে আমরা কি বসাবো, অবজেক্ট যখন নেই আমরা এটা সিঙ্গুলার ধরবো, তাহলে হোয়াট ইজ। এবারে ভার্বের থার্ড ফর্ম করব, ওয়ান্ট ওয়ান্টেড, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড। তারপরে আমরা 4 নম্বর নিয়ম বসাবো, বাই প্লাস সাবজেক্ট, এখানে বাই আর সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউটা বসালাম। এবং লাস্টে কোশ্চেন মার্ক কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল। নেক্সট দেখো, এবারে বিভিন্ন অবজেক্ট যুক্ত যে ভয়েসগুলো আছে সেগুলো আশা করি তোমরা পেরে যাবে। এই একইভাবে যেমনভাবে দেখেছি নিয়ম পালন করলে ওই 4টে নিয়ম অনুযায়ী যদি তোমরা বসাও তাহলে পেরে যাবে। শুধু রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে বোঝাবো, এটা একটু অন্যরকম। যেমন ধরো হি হার্ট হিমসেলফ, এখানে হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এটা রিফ্লেক্সিভ অবজেক্টিভ। এটা এক্ষেত্রে কি করব, কিছুই নেই, এক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট যেমন যে জায়গায় আছে তেমনই থাকবে, শুধু আমরা
2 নম্বর এবং 3 নম্বর নিয়ম পালন করব। মানে 2 নম্বর হচ্ছে চার হেল্পিং ভার্ব দেখে বসাবো, এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কি করব না ওয়াচ বা ওয়্যার পাস্ট ইনডিফিনিট, তাহলে হির পর ওয়াচ করব। আর 3rd নম্বর নিয়ম ভার্বের থার্ড ফর্ম করতে হয়, হার্ট 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 একই, তাহলে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। এই হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টের ভয়েস। এবারে আমি কোয়াসি প্যাসিভটা দেখাবো। দেখো কোয়াসি প্যাসিভে আমি কতগুলো উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট, যেমন ধরো হানি টেস্ট সুইট, এটা কি লিখতে হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য রোজ স্মেল সুইট, এটা কি লিখবো, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। দ্য স্টোন ফিলস রাফ, এটা কি লিখবো, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড। দিস কম্পোজিশন রিডস ওয়েল, কি লিখবো, দিস কম্পোজিশন সাউন্ডস ওয়েল হোয়েন ইট ইজ রেড। ইউর ব্লেম কাউন্টস ফর নাথিং, কি লিখবো, ইউর ব্লেম ইজ ওর্থ নাথিং হোয়েন ইট ইজ কাউন্টেড। এটা এক ক্যাটেগরি গেল ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট। আর ভার্বস উইথআউট এ কমপ্লিমেন্ট কোয়াসি প্যাসিভের এই ক্যাটেগরিটা দেখো, যেমন ধরো দ্য ড্রামস আর বিটিং, এর ভয়েস করব কিভাবে না, করতে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দ্য ড্রামস আর বিইং বিটেন। দ্য ট্রাম্পেটস আর সাউন্ডিং, দ্য ট্রাম্পেটস আর বিইং সাউন্ডেড। এইভাবে এগুলো করতে হয়। দেখো কয়েকটা দিয়েছি। কোয়াসি প্যাসিভটা জেনারেলি ক্লাস 10 পর্যন্ত খুব কমই পড়ে, তো আগেরগুলো ভালো করে দেখবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফ্রম ক্লাস 7 to 10। আশা করি তোমরা ভয়েসটা সাধারণভাবে বুঝতে পেরেছো। এটা ফলো করবে নিয়মটা, 4টে নিয়ম মাথায় রাখতে হবে। অবজেক্টটা সাবজেক্ট, 2 নম্বর বি ভার্বের চার্ট, 3 নম্বর ভার্বের থার্ড ফর্ম এবং 4 নম্বর বাই প্লাস সাবজেক্ট। আর দুটো অবজেক্ট থাকলে আমরা কী করবো, প্রথম অবজেক্টটাকে নেব, যেটাকে বলছি ইনডাইরেক্ট অবজেক্ট। তো আশা করি তোমরা ভয়েসটা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় আমাকে জানাবে কমেন্ট করে, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।